আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে মানবতার প্রত্যাশার পক্ষ থেকে জানাচ্ছি অনেক বেশি ভালোবাসা। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ে যারা মাদ্রাসা কোরআনের পাখি আছে তাদের সাথে খাবারের আয়োজন করেছি। আপনারা জানেন আমরা বেশ কয়েক বছর ধরেই আমরা রাস্তায় ভাসমান পিছিয়ে পড়া যারা এক মুঠো খাবারের জন্য অপেক্ষমান থাকে তাদের মাঝে রাস্তায় রান্না করে রাস্তায় খাওয়ার ব্যবস্থা করেছিলাম। আমরা আমাদের জায়গা থেকে চিন্তা করেছি মাদ্রাসায় যারা লিল্লা বোর্ডিংয়ে থাকে এদেরও কারো বাবা নেই, কারো মা নেই, কারো বাবা মা উভয়ই নেই। যার জন্য আমরা চিন্তা করলাম যে এদের পাশেও আমাদের থাকা উচিত। যেহেতু মানবতার প্রত্যাশার এমন কোনো ফান্ডিং নেই অথবা এমন অবস্থানে আমরা এখনো পর্যন্ত যেতে পারিনি যে একই সাথে মাদ্রাসা এবং রাস্তায় আমরা ২ জায়গায় খাবারের আয়োজন করব। প্রথমত হচ্ছে যেহেতু আমি ছোটখাটো একজন ব্যবসায়ী, সপ্তাহে একটা দিন আমি আমার জায়গা থেকে এবং আমার সাথে কন্টিনিউ প্রসেসে ২ জন ব্যক্তি যেভাবেই হোক তারা সবসময় আমার সাথে শরিক থাকে। আমার এক ছোট ভাই রোবেল সে প্রতি সপ্তাহে আমার এই খাবারের জন্য ৳২,০০০ এক স্যার আছে উনি ৳২,০০০ এবং বাকিটা আমি ম্যানেজ করে এই খাবারের আয়োজন করে থাকি। রাস্তায় যখন রান্না করেছিলাম তখন হয়তোবা পথিক অথবা পরিচিত কেউ এসে আমাদের সাথে শরিক হয়েছে। কিন্তু মাদ্রাসায় যখন আমরা খাওয়ার আয়োজন করছি আমাদের ওভাবে কোনো ফান্ডিং আসে না। যার জন্য আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি কন্টিনিউ প্রসেসে এভাবেই কোনো না কোনোভাবেই যেন একবেলা খাবারের আয়োজন করতে পারি সপ্তাহে। এবং আপনারা তাও জানেন যে আমি বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট করে থাকি। এটা নিয়েও অনেক বেশি মন্তব্য, অনেক কথা। আসলে ফেসবুকে দেওয়ার উদ্দেশ্য এমন না যে কেউ আমাদেরকে বাহবা দিবে বা আমাদেরকে চিনবে বা সেলিব্রিটি হওয়ার জন্য না। ফেসবুকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই কাজের মধ্য দিয়ে আমরা যেন আমাদের কোনো ব্যক্তি, আমাদের মতো কোনো মানুষকে আমরা পেয়ে যাই। তাহলেই আমরা হয়তো ইনশাআল্লাহ আরো ভালোভাবে এই খাবারের আয়োজন করতে পারবো। আমরা এখন যতটুকু খাবার আয়োজন করছি যেন এভাবেই প্রতিদিন মানুষের মাঝে খাবারের আয়োজন করতে পারি। আপনারা জানেন রাস্তায় এমনও মানুষ আছে, আমি এই খাবারের আয়োজন করতে গিয়ে দেখেছি যে সারাদিন খায়নি। অনেক ক্ষুধার্ত আমি দেখেছি। কারণ এই কাজের সাথে যে সম্পৃক্ত থাকবে সেই একটা কাজ সম্বন্ধে ভালো বুঝতে পারবে। এমনও মন্তব্য এসেছে এদেরকে খাবার কেন খাওয়ানো হয়? আরে ভাই আমি একটা কথা বলবো যে আপনি খাওয়াতে না পারেন কিন্তু কোনো মন্তব্য করবেন না। আমি বিশ্বাস করি যারা সমালোচনা করেন, যারা পিছনে সমালোচনাকারী তাদেরকে বলবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনারাও এরকম একটা কাজ করুন যেন নিজের যে সমালোচনা করছেন সেই সমালোচনাটা আপনার ভিতর থেকে চলে যাবে। এবং এই কাজ করতে গিয়ে অনেকেই বলেন যে এটাতে ধান্দা কেমন, ইনকাম কেমন? আমি বলব ভাই আপনিও শুরু করুন। ধান্দাটা কেমন তাহলে বুঝতে পারবেন। অন্তত যদি মনে হয় যে না এই কাজে ধান্দা আছে, এই কাজে আপনার ধান্দা নিহিত আছে, তাহলে আপনিও ধান্দা শুরু করে দিন। অন্তত আপনার ধান্দার কারণে অন্তত কিছু মানুষ খেতে পারবে, যে মানুষগুলা ক্ষুধার্ত। আপনি কি কখনো এরকম খুব কাছাকাছি মানুষের কাছে গিয়েছেন যে মানুষটা খায়নি? আপনি হয়তোবা রেস্টুরেন্টে কোনো ভালো জায়গায় খেয়েছেন। আপনি হয়তো যে ব্যক্তির পেট ভরা তাকে খাওয়াইছেন। কিন্তু যে ব্যক্তির পেটে ক্ষুধা তাকে খাওয়ানো সম্ভব হয়েছে কিনা আমি জানি না। তো সর্বসাকুল্য কথা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা যেন এভাবেই ক্ষুধার্ত মানুষকে একবেলা খাবার আয়োজন করতে পারি। আমরা শুরু করেছি। শুরু করার দায়িত্ব আমাদের। আল্লাহ পাক নিশ্চয়ই আমাদেরকে সহযোগিতা করবে। আমরা নিশ্চয়ই এভাবেই বিভিন্ন পেশার মানুষ যারা ক্ষুধার্ত, রাস্তায় ভাসমান এবং এখানে আমরা অ্যা একদম এতিম কিছু বাচ্চা খুঁজছি যারা হচ্ছে হেফজোখানায় আছে, হেফজো পড়ছে। যার বাবা নেই, মা নেই, একেবারে কেউ নেই। তার বাবাও আমরা, তার মাও আমরা। এমন যদি কোনো সন্তান আমরা পেয়ে যাই, আমরা আমাদের দায়িত্বে ১০ টা সন্তানকে আমরা হেফজো পড়াবো
আমাদের নিজস্ব মাদ্রাসায়। আপনারা যদি এমন কোনো সন্ধান দিতে পারেন, এমন কোনো ব্যক্তির সন্ধান দিতে পারেন, তাহলে আপনারা জানাবেন যে আমরা যেন এই ধরনের কিছু সন্তানকে আমাদের দায়িত্বে নিয়ে আমরা যেন তাদেরকে আমাদের মতো লালন-পালন করতে পারি। আর আপনারা যারা মানবতার প্রত্যাশার পাশে আছেন, মানবতার প্রত্যাশার কে সাপোর্ট দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, আপনাদের প্রতি রইলো আমাদের অনেক বেশি ভালোবাসা এবং কৃতজ্ঞতা। কারণ আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদেরকে উৎসাহিত দেন বিধায় আমরা এভাবে মানুষের জন্য খাবারের আয়োজন করতে পারছি। আপনারা এভাবেই মানবতার প্রত্যাশার পাশে থাকবেন। আমরা যেন এভাবে আরো কিছু ভাই, কিছু বন্ধু মানবতার প্রত্যাশার জন্য পেয়ে যাই। তাহলে হয়তো আমরা আরো ভালো খাবারের আয়োজন করতে পারবো এবং অনেক মানুষের মাঝে খাবার বিতরণ করতে পারবো। দেখুন, একটা কথা বলে রাখি, যারা এই সমাজে মনে করে যে আমি ২-৩০০ বছর বেঁচে থাকবো, তাদের হয়তো অনেক কিছু লাগবে। ভাই, পৃথিবী থেকে চলে যেতে হবে, নিশ্চিত চলে যেতে হবে। যেহেতু ২-৩০০ বছর বেঁচে থাকার কোনো সামর্থ্য নেই, এই ৫০, ৬০, ৪০, ৩০ বছরের জন্য এত কিছু চিন্তা করার সময় নেই। আসুন সকলে মিলে কাজ করি, সুন্দর সমাজ প্রতিষ্ঠা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।